হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। এটা এখন শুধু নরসিংদীতেই নয়, বিভিন্ন এলাকায় এই পিঠাটা তৈরি করা হয়, আর সব জায়গায় এটা মূলত নকশি পিঠা হিসেবে পরিচিত। সো এখানে আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর বানিয়েছি। আজকে আপনাদেরকে আমি খুব সহজ ডিজাইনে কতগুলো নকশি পিঠা তৈরি করে দেখাবো। সো এই পিঠাটা আপনারা বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি শেষে বলে দেব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই পিঠার খামিরটা আমরা কিভাবে তৈরি করব। এখানে আমি একটা প্যানে প্রথমে পানি গরম বসিয়ে দিয়েছি, আর পানিতে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। আর পানিটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, যেন একদম লাল হয়ে যায়। এমন করে সিদ্ধ করলে খামিরটা অনেক ভালো হবে। আজকে এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি। ভেজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা আসলে অনেক ভালো হয়। সো আমি এখানে রুটির মতো খামির তৈরি করে নিয়েছি, আর এটা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে খুব চেপে চেপে মসৃণ একটা ডো তৈরি করে নেব। এবার আমি এখানে রুটির মতো যে কাইটা হয় সেটা তৈরি করে নেব আস্তে আস্তে মেশানো হয়ে গেলে এখন আমি পিঠা বানানোর প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি একটা কিচেন পেপার বিছিয়ে দিয়েছি। আমি এখানে কোনো পিড়ি ইউজ করব না, এটার উপরে আমি পিঠাটা ডিজাইন করব। আর নিয়ে নিচ্ছি খেজুরের কাঁটা। নকশি পিঠা বানাতে গেলে অবশ্যই খেজুরের কাঁটাটা ইউজ করার চেষ্টা করবেন, এতে পিঠার নকশাগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে। সো দেখতেই পাচ্ছেন আমি হাতে একটা রুটির মতো বানিয়ে নিয়েছি, কিন্তু এটা নর্মাল রুটির চাইতে বেশ কিছুটা মোটা হবে। 1/2 ইঞ্চি পুরুত্বের মতো একটা রুটি আমি বেলে নিয়েছি। রুটিটা বেলে নিয়ে এর উপরে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। আর তেল মাখানোর পর খেজুরের কাঁটার যে পিছনের সাইডটা থাকে সেটা দিয়ে আমি এভাবে একটা গোল মতো দাগ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে এটা ডিজাইন করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সো আমি এখানে সিম্পল একটা নকশা তৈরি করব, সেই জন্য আমি প্রথমে ডিজাইনটা করে নিচ্ছি। সো আমার ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি খেজুরের কাঁটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নকশাটা উঠিয়ে নেব। আপনার রুটির খামিরটা যদি ভালো হয় তাহলে দেখবেন পিঠার মধ্যে ডিজাইনটা করতে খুব স্মুথ হবে। সো এভাবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে ডিজাইনটা করে রেখেছি তাতে আমি খেজুরের কাঁটা দিয়ে নকশাটা উঠিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন রুটির খামিরটা ভালো করে তৈরি করার, আর নরম করে তৈরি করার। খুব বেশি নরম না, আপনারা বানালেই বুঝতে পারবেন। সো এখানে আমি পিঠা ডিজাইনটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিকে খেজুরের কাঁটার ডিজাইনটা করে নিচ্ছি। এই পিঠাটা আসলে এমনি খেতে অনেক মজা লাগে। এটা দুইভাবে খাওয়া যায়, একটা শিরাতে ডুবিয়ে আর একটা শুধু ভেজেও খাওয়া যায়। সো দুইভাবেই খেতে অসম্ভব মজা হয় পিঠাটা। আপনারা যদি বাসায় বানান তাহলে অবশ্যই বুঝতে পারবেন পিঠাটা ঠিক কতটা টেস্ট হয়। সো এইভাবে আমি বোতলের মুখ দিয়েও কয়েকটা ডিজাইন করে নিচ্ছি। আর পিঠাটার সাইডটা কাটার জন্য আমি এখানে নিয়েছি বাঁশের উপরে যে স্কিনটা হয় সেটা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। তাতে আমি পিঠার সাইডগুলো এভাবে কেটে নেব। এছাড়াও আপনারা বাঁশের স্কিনটা না থাকলে আপনারা যে কোনো ধারালো কিছু টিন বা কয়েলের নতুন যে স্ট্যান্ড সেটা দিয়ে আপনারা সাইড কেটে নিতে পারেন। সাইড কেটে নেওয়ার ফলে পিঠার ডিজাইনটা আরও বেশি সূক্ষ্ম দেখাবে, আরও সুন্দর দেখাবে। দেখতেই পাচ্ছেন চমৎকার হচ্ছে। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, আর সেটা থেকে মোটামুটি ডিজাইন করে নিচ্ছি। আমি যেরকম পারি আর কি সেরকম ডিজাইন করে নিচ্ছি। আপনারা ভালো ডিজাইন পারলে আপনারা ভালোভাবে করে নেবেন। আমি এখানে কিছু সহজ ডিজাইনে দেখিয়েছি। সো এই তো তৈরি হয়ে গেছে আমার নকশি পিঠা। দেখতেই পাচ্ছেন খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি, অল্প সময়ে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। পিঠার কথা মনে হলে অনেকেই ভাবতে পারেন যে হয়তো একদম ঝামেলা থাকতে পারে, কিন্তু না, এই পিঠাটা বানানোর ক্ষেত্রে কোনো রকম ঝামেলা পোহাতে হয় না, খুব ইজি। এখন আমি এই পিঠাগুলো গরম তেলে ভেজে নেব। এজন্য আমি একটা প্যানে তেল গরম করতে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ তেল প্রয়োজন হবে, যেহেতু আমি পিঠাটা ডুবো তেলে ভাজবো, এই জন্য আমার অনেকটা পরিমাণ তেল লাগবে ভাজার জন্য। সো তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে। তেল থেকে যখন হালকা একটু বুদবুদ উঠবে সেই পর্যায়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু গরম করে হিটটা চেক করে তারপর পিঠাগুলো তেলে দিয়ে দেব। সো এই তো আমি প্রথম পিঠাটা তেলে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পিঠা থেকে হালকা বুদবুদ উঠছে, তার মানে তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, মোটামুটি টেম্পারেচারের গরম হলেই হবে। এভাবে আমি একটা একটা পিঠা গরম তেলে ছেড়ে দেব।
খুব সাবধানে ভাজতে হবে, যেহেতু এই পর্যায়ে পিঠাটা কাঁচা, তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে নেড়ে চেড়ে সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। সো বেশ কিছুক্ষণ সময় নিয়ে পিঠাটা ভাজতে হবে, একটু সময় লাগে এই পিঠাটা ভাজতে। সো আমি এখানে পিঠাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, মোটামুটি ব্রাউন করে আমি ভেজে নেব। যদি আপনারা এই পিঠাটা ইনস্ট্যান্ট খেতে চান সেক্ষেত্রে একটু কড়া করে ভেজে নেবেন, আর যদি সংরক্ষণ করতে চান তাহলে পিঠাটাকে একটু কম বাদামি করে ভেজে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নেবেন। এখানে একটা স্ট্রেনার নিয়েছি আমি পিঠাগুলো তোলার জন্য, এতে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। আমি তেল ঝরিয়ে প্রথম ব্যাচের পিঠাগুলো এখানে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু আজকে এই পিঠাটা জাস্ট সংরক্ষণ করার জন্য তৈরি করছি, সেজন্য আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি পরবর্তী ব্যাচের পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আলতো হাতে নেড়ে চেড়ে পিঠাগুলো আমি আবারও ভেজে তুলে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে গেলে আপনাদের খুব বেশি ঝামেলা পোহাতে হবে না, খুব ইজি ওয়েতে বানাতে পারবেন। সো দেখতে দেখতে আমার পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে এই পিঠাটা আমি এইভাবেই সংরক্ষণ করব। এভাবেও আপনারা অনেক দিন পর্যন্ত পিঠাটা সংরক্ষণ করতে পারবেন। অনেকেই বলে যে 1 মাস সংরক্ষণ করা যায়, কিন্তু আমি এটা বাসায় বানালে কমপক্ষে 3-4 মাস আমার এমনিতেই পিঠাটা থেকে যায়, কিছু হয় না। মাঝে মাঝে একটু রোদে দিলে সেটা আরও বেশি ভালো হয়। সো তৈরি হয়ে গেছে আমার নকশি পিঠা, আর এটা সংরক্ষণ করার জন্য এইভাবে ভেজে তুলে নিতে হবে। আর যদি আপনারা সেটা ইনস্ট্যান্ট খেতে চান তাহলে অবশ্যই খেজুরের গুড়ের রসে বা চিনির শিরায় ডুবিয়ে তারপর খাবেন, খেতে দুর্দান্ত হয়। আর আমার পিঠার তৈরি করাটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।